হইতাছে না শরীরে তো 12টা বাজে যাবো এমনি ব্যায়াম করলে। এই সবকিছুতে নাক গলানো কি আপনার পেশা? আপনি আমাকে ব্যায়াম শিখান। আপনি জানেন আমি কত বছর ধরে জিমে যাই? ওমা, এত বছর ধরে জিম করেন তাও তো শরীরে কোনো উন্নতি দেখতাছি না। আপনার ট্রেনার মনে হয় বেশি একটা ভালো না, ভালো মতো শিখাইতে পারে না, শরীর কেমন ঝুলঝুলা হয়ে গেছে গা। ঢাকা শহরের ট্রেনার ভালো না, না? তার চেয়ে আপনি বেশি বুঝেন। বেশি বুঝি নাকি না বুঝি সেইটা কথা না, কথা হইতাছে আপনার পুশ আপ দেওয়া হয় না, আপনার বডির যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকে না, বডিটা যে সোজা থাকে না। এই আপনি আমার সামনে থেকে যান, যান এখান থেকে। আমার স্বামী উল্টাপাল্টা ব্যায়াম কইরা তার শরীর নষ্ট করব সেইটা তো আমি হইতে দিতে পারুম না। আমি এখান থেকে যাবো না, আমি আপনারে পুশ আপ দেওয়ামো তারপর যাবো। দেন পুশ আপ দেন। এই আপনি এখান থেকে যাবেন নাকি আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব? যান এখান থেকে, যান। তুই বৌমার সাথে এরকম ধমক দিয়ে কথা বলতেছিস কেন? আব্বা, এই মেয়ের ঝামেলা আছে আব্বা। সে ব্যায়ামের কিচ্ছু জানে না, আমাকে আসছে ব্যায়াম শেখাতে, সবকিছু নাক গলায়। বাপ রে বাপ, আসছে আমার ব্যায়ামবীর আসছে, তোরে আমি ব্যায়াম করা শিখাইতেছি। হয় আমার বন্দুক দে। এটা বন্দুক? হাতে তো বন্দুক নাই, বাজারের ব্যাগ। বাজারের ব্যাগ রাইখা বন্দুক নিয়ে আয়, যা। জি যাইতেছি। মিয়া ভাই, বন্দুকের গুলি খাওয়ার জন্য রেডি হন। আপা থাক, এইবারের মতো তারে মাফ করে দেন। অসম্ভব, তোমার সাথে ধমক দিয়ে কথা বলবে ওর কোনো মাফ নাই। না না আপা, আর করবে না, আর করবে না। এই আপনি বলেন আব্বারে যে আপনি আর করবেন না, তাহলে কিন্তু সত্যি সত্যি গুলি খাইবেন। আব্বা আর করব না। কথাটা মনে থাকে জানো, এইবারের মতন আমি তোরে মাফ করে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি আমি কোনো সময় শুনছি বৌমার সাথে তুই বকা দিয়া কথা বলছো, একদম ডাইরেক্ট গুলি করে দিব। বৌমা, তুমি ওরে ব্যায়াম শিখাও, ভালো মতন ব্যায়াম শিখাও। তুমি যেমনে বলবা ও ঠিক সেইভাবে করবে। জি আপা জি। যদি কথা না শুনে তুমি আমারে ডাকবা, খালি আমারে ডাকবা। জি আপা জি। বুঝছেন ব্যাপারটা? পুশ আপটা কেমনে দিবেন আমি আপনারে শিখাই দিতাছি। এই মনে করেন আপনি হাত দুইটা এই যে কোন দুইটা এরকম দুই দিকে ছড়ায় যেতেছে, এরকম ছড়াইলে হবে না, এই দিয়ে এই সোজা। আমি ব্যায়ামই করব না, আমি এখন গোসল করব। আমি দেখাই দিতেছিলাম তো। সেই মজা অনেকদিন পরে শ্বশুর বাড়ির খুব মজা করে খাইতেছি রাসিফ। অনেকদিন পরে মানে? 2 দিন আগে না গপ গপ করে পেট ভরে খাই গেলেন, এই 2 দিনে অনেক দিন হয়ে গেল। আরে বেড়া, শ্বশুর বাড়ির খাওয়ার ডেইলি খাইতে মজা লাগে। মাত্র বিয়ে করছিস না, খালি যাওয়া শুরু কর তাহলে বুঝবে। কোনো দরকার নাই, আমার মায়ের হাতের রান্না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রান্না। খাইতেছেন বুঝেন না, মায়ের হাতের রান্না কত মজা, একবার খাইলে বারবার খাইতে মন চায়। আজকে রান্না বান্না কিন্তু আমি কিছুই করি না, সব রান্না তোর বউ করছে।